অনেক ক্ষেত্রেই চিকিৎসার জন্য বিদেশে দৌড়াদৌড়ি করি, মনে করি যে আমাদের দেশে চিকিৎসা নেই, আমাদের দেশে ভালো করে চিকিৎসা সম্ভব না। এটা আসলে আমরা না বুঝে এবং না জেনেই করি। যে ধরনের রোগের চিকিৎসা বিদেশে করা সম্ভব, ঠিক একই চিকিৎসা বাংলাদেশেও করা সম্ভব। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আধুনিক চিকিৎসা এত উন্নত হয়েছে যে মেডিকেল অনকোলজিতে বিভিন্ন চতুর্থ পর্যায়ের ক্যান্সারেরও খুব ভালো এবং প্রতিদিন দেখা যায় একটি বা দুইটি ট্যাবলেট খেয়েই রোগী ক্যান্সার থেকে নিরাপদে থাকেন। যদিও চতুর্থ পর্যায়ের ক্যান্সার ভালো হবে না আমরা ধরে নিচ্ছি, কিন্তু তারপরও রোগীরা অনেক ক্ষেত্রে 5 বছর 6 বছর ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস.এম. আরিফুল ইসলাম, একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম তা হচ্ছে চতুর্থ পর্যায়ের ক্যান্সার এবং তার চিকিৎসা। আমরা সবাই জানি যে চতুর্থ পর্যায়ের ক্যান্সার মানে হচ্ছে শেষ পর্যায়ের ক্যান্সার। এই পর্যায়ের ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কোনো নির্মূল হওয়ার চিকিৎসা নেই, এবং এই চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আমাদের বেশিরভাগ রোগীগুলো আমাদের কাছে আসেন। বাংলাদেশে ক্যান্সার সচেতনতা কম থাকার কারণে আমাদের রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না, এবং না পড়ার কারণে চিকিৎসা করাটা অনেক সময় জটিল হয়ে যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আধুনিক চিকিৎসা এত উন্নত হয়েছে যে মেডিকেল অনকোলজিতে বিভিন্ন চতুর্থ পর্যায়ের ক্যান্সারেরও খুব ভালো চিকিৎসা রয়েছে। যেমন প্রথমেই কথা আসে ফুসফুসের ক্যান্সারের। ফুসফুসের ক্যান্সারের যদি চতুর্থ পর্যায়ের ক্যান্সারও হয়, তাহলে আমরা বিভিন্ন জেনেটিক পরীক্ষা করে থাকি। তার জিনগত বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে ক্যান্সার গঠন হয়। সেইগুলো যদি থাকে তাহলে তাকে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন এলকে, ইজিএফআর, রস1, এরকম বিভিন্ন পরীক্ষা করা হয়, এবং সেসব পরীক্ষা কিন্তু বাংলাদেশেই করা যায়। এবং এই পরীক্ষা করে কিছু ঔষধ আছে, সেই ওষুধগুলো কিন্তু মুখে খেয়ে রোগী দীর্ঘদিন ভালো থাকে। আমার অভিজ্ঞতায় আমি আমার অনেক রোগীকেই 3, 4, 5 বছর পর্যন্ত এই ধরনের ওষুধ খেয়ে ভালো থাকতে দেখেছি, এবং অনেকেও এখনও ভালো আছেন। ওষুধগুলো খুবই সহজলভ্য, খুব বেশি দাম না, এবং এই জন্য আপনাকে হাসপাতালে আসতেও প্রয়োজন হয় না। বাসায় বসেই খুব সহজে রোগীরা ওষুধ সেবন করতে পারেন, এবং প্রতিদিন দেখা যায় একটি বা দুইটি ট্যাবলেট খেয়েই রোগী ক্যান্সার থেকে নিরাপদে থাকেন। যদিও চতুর্থ পর্যায়ের ক্যান্সার ভালো হবে না আমরা ধরে নিচ্ছি, কিন্তু তারপরও রোগীরা অনেক ক্ষেত্রে 5 বছর 6 বছর ভালো থাকেন। এবং মজার কথা হচ্ছে, এই ধরনের রোগীদের যদি ক্যান্সার বাড়েও তারপরও দ্বিতীয় ধরনের খাবার ওষুধ দিয়ে অনেক সময় চিকিৎসা করা যায়। প্রথম ধাপের ওষুধ, দ্বিতীয় ধাপের ওষুধ, না হলে তৃতীয় ধাপের ওষুধ দিয়ে আমরা অনেক সময় চিকিৎসা করি। এরপরে আসে হচ্ছে ইমিউনোথেরাপির কথা। ইমিউনোথেরাপি বলে আধুনিক সবচেয়ে যে চিকিৎসাটা ক্যান্সারে বিদ্যমান, তা বাংলাদেশে অনেক কোম্পানিরই আছে, এবং তুলনামূলকভাবে বিদেশের থেকে বাংলাদেশে কম মূল্যে এ ধরনের চিকিৎসা পাওয়া যায়। এবং এই যে ইমিউনোথেরাপি, সেগুলো কিন্তু চতুর্থ পর্যায়ের ক্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ইমিউনোথেরাপি নেওয়ার মাধ্যমেও বছরের পর বছর রোগী ভালো থাকা সম্ভব। তাহলে আমাদের মূল কথা হচ্ছে এই যে ফুসফুসের ক্যান্সার নিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার টার্গেটেড মিউটেশন যদি আমরা ধরতে পারি, তাকে চিকিৎসার মাধ্যমে বেশ কয়েক বছর ভালো রাখতে পারি। তারপরে সেই রোগীর যদি ইমিউন ডেরাইভ যদি কোনো পরিবর্তন থাকে, PD-L1 পজিটিভ থাকে, তাহলে তাকে আমরা PD-L1-এর এগেনস্টে যে অ্যান্টিবডি আছে তার মাধ্যমে আমরা আরও দীর্ঘদিন ভালো রাখতে পারি। তাহলে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রেই চিকিৎসার জন্য বিদেশে দৌড়াদৌড়ি করি, মনে করি যে আমাদের দেশে চিকিৎসা নেই, আমাদের দেশে ভালো করে চিকিৎসা সম্ভব না। এটা আসলে আমরা না বুঝে এবং না জেনেই করি। যে ধরনের রোগের চিকিৎসা বিদেশে করা সম্ভব, ঠিক একই চিকিৎসা বাংলাদেশেও করা সম্ভব। এ তো গেল ফুসফুসে ক্যান্সারের কথা। এছাড়াও অনেকগুলো ক্যান্সার, যেমন খাদ্যনালীর ক্যান্সার, যদি কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার হয়, তারপরও চতুর্থ পর্যায়ের ক্যান্সারও চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নির্মূল সম্ভব। যেমন যদি তার 1 থেকে 3টি ক্যান্সারের টিউমার
যদি হলো তার লিভারে থাকে অথবা ফুসফুসে থাকে, তাহলে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অপারেশনের মাধ্যমে প্রাথমিক ক্যান্সার এবং লিভারে অথবা ফুসফুসে যে ক্যান্সারগুলো আছে, 2 বা ততোধিক বা 3টি ক্যান্সার আমরা কেটে বা রেডিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ নির্মূল করতে পারি এবং তাকে সম্পূর্ণ ক্যান্সার থেকে মুক্ত করতে পারি। এছাড়াও আগে যেসব কথাগুলো আমাদের এসেছে, যেমন ইমিউনোথেরাপি, রেকটাল এবং কোলন ক্যান্সারে ইমিউনোথেরাপির খুব ভালো একটা ভূমিকা আছে এবং এ ধরনের রোগীদের ইমিউনোথেরাপি দিয়েও দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। যদিও ইমিউনোথেরাপির খরচ স্বাভাবিকভাবে অন্যান্য যে চিকিৎসার খরচের থেকে খানিকটা বেশি, কিন্তু দেশে এই ধরনের চিকিৎসার ঔষধ বিদ্যমান থাকায় আমরা খুব সহজেই এ ধরনের চিকিৎসা আমাদের রোগীদেরকে দিতে পারি। তারপর আসছে আরও কিছু টার্গেটেড থেরাপির কথা। কোলন ক্যান্সারে আমাদের বিভিন্ন রকম টার্গেটেড থেরাপি, যেমন বিভাসিজুম্যাব, সেটুক্সিম্যাব, প্যানিটুমুম্যাব, এই ধরনের চিকিৎসাগুলো প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। চতুর্থ পর্যায়ের এই কোলন ক্যান্সারের রোগীদেরকে এই ওষুধ দিয়ে যদি চিকিৎসা আমরা করতে পারি কেমোথেরাপির সাথে সাথে, তাহলে রোগীকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। তারপর আমরা যদি ফিরে চাই অন্যান্য ক্যান্সার, যেমন মহিলাদের ওভারির ক্যান্সারের ক্ষেত্রে, ওভারির ক্যান্সারেও একই কথাই খাটে। ওভারি ক্যান্সারে আমরা জেনেটিক বিভিন্ন ধরনের পরীক্ষা করি, যেমন BRCA পরীক্ষা করি, HRR পরীক্ষা করি। এগুলোর মাধ্যমে যদি পজিটিভ আসে, সেইগুলোতে আমরা একটা খাওয়ার ওষুধ দিয়ে রোগীকে দীর্ঘদিন ভালো রাখতে পারি। এছাড়াও ওই ক্ষেত্রেও বিভাসিজুম্যাব বা অন্যান্য ইমিউনোথেরাপির প্রসঙ্গ আসে। ইমিউনোথেরাপিগুলো দিয়ে আমরা রোগীকে অনেক দিন ভালো রাখতে পারি। তো আমার বলার, এই প্রসঙ্গ তোলার আসল ইচ্ছা হচ্ছে এই যে আপনারা অনেক ক্ষেত্রেই রোগ যখন বেশি হয়ে যায় তখন ঘাবড়ে যান, মনে করেন যে আপনার নিকটাত্মীয়, আপনার নিকটজনের কোনো চিকিৎসা সম্ভব না। বাংলাদেশে কিন্তু আসলে চতুর্থ পর্যায়ের ক্যান্সারের বিভিন্ন রকম চিকিৎসা বর্তমান এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলোও করা যায়। তবে হ্যাঁ, বাংলাদেশে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় এখনও একই ছাদের তলায় সব ধরনের সব পরীক্ষা এখনও বর্তমান না। সেই জন্য অনেক ক্ষেত্রে চিকিৎসা করতে আপনাকে বিভিন্ন হাসপাতালে যেতে হয়। হয়তো অদূর ভবিষ্যতে সরকারি পৃষ্ঠপোষকতায় সবগুলো পরীক্ষা নিরীক্ষা একই ছাদের তলায় হয়তো হবে, একই প্রতিষ্ঠানে হয়তো হবে। তবে বাংলাদেশে সবগুলো পরীক্ষা নিরীক্ষাই চতুর্থ পর্যায়ের ক্যান্সারের সম্ভব এবং চতুর্থ পর্যায়ের ক্যান্সারের যতগুলো চিকিৎসা আছে সারা পৃথিবীতে সবগুলো চিকিৎসায় বাংলাদেশে দেয়া যায় এবং একই রকম ফলাফলই পাওয়া যায় এবং আপনার প্রিয়জন এই ধরনের চিকিৎসার মাধ্যমে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবেন। সুতরাং আপনারা ভয় পাবেন না, ক্যান্সার সম্পর্কে সচেতন হন। যদিও আপনি ভুল করে চতুর্থ পর্যায়ে ক্যান্সার ধরাও পড়ে, তাতেও ঘাবড়াবার কিছু নেই। আপনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের বিভিন্ন যে অ্যাকশনেবল মিউটেশন এগুলো ধরার চেষ্টা করব, অথবা ইমিউন পজিটিভিটি আছে কিনা সেটা ধরার চেষ্টা করব। তার মাধ্যমে আমরা চিকিৎসা করে রোগীকে ইনশাল্লাহ দীর্ঘদিন সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে কিন্তু রোগী শুধুমাত্র বেঁচে থাকে তা না, রোগী কিন্তু সুস্থ কর্মক্ষম থাকেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।